গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো বিছানাটা ঠিক করে নিয়েছি, পরিষ্কার করে বিছানার কাপড়টা পাল্টে নিয়েছি, নিয়ে অন্য একটা পেট দিয়েছি। আর এবার যাবো হচ্ছে উঠোনটা ঝাড়ু দিতে। উঠোনটা ঝাড়ু দিয়ে এসে ঘরটা মুছে নেব। তো চলুন উঠোনটা ঝাড়ু দিয়ে নিই। আর যে আলুগুলো এনেছিলাম সে আলু আর ঘরের ভিতরে পাতিয়ে রেখেছি, তো সেটা আপনাদের দেখিয়ে দেব। তো আজকের পরিবেশটা অনেকটা হালকা রয়েছে, তো এই যে আর অনেকগুলো শান্ত শিষ্ট পরিবেশ রয়েছে। আর এই যে আমার কাছে আজকে কতগুলো ফুল। তো চলুন ওভেনটা রাস্তাটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে ফিরে আসছি। বন্ধুরা উঠোনটা দেখো পুরোটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এবার চলে যাব থালা বাসন মাজতে। আর বেড কভারটা তুলে পরিষ্কার করার জন্য নিয়ে চলে আসছে। আর এদিকে দেখো দাঁত ব্রাশ করতে বসেছে। তো এই যে সব মিলিয়ে এবার এখানে থালা বাসন পড়ে রয়েছে, সেগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব। তো তার আগে আপনারা জানেন, আমরা আগের ভিডিওতে দেখেছেন, মানে দাদাভাই গাড়ি রেখেছে, সাইডটাও কিন্তু ঝাড়ু দিয়ে নেব। তো যেহেতু এখন মুখে ভয়েস দিয়ে করছি, পুরোটা দেখাতে গেলে অনেকটা টাইমের ব্যাপার। তো এই যে দেখো আমার গাছে জবা ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে বলো তো। আর এই যে গাছে ফুলগুলো, এই সব মিলিয়ে এটা এভাবে কিন্তু কেটে যাচ্ছে। আর তোমাদের একটা জিনিস দেখায়, আমার যে সবজি বাগান ছিল, কুমড়ো গাছগুলো খুব মানে অনেকটা জায়গা জুড়ে নিয়েছে। আর এদিকে দেখো উচ্ছে গাছে দুটো একটা উচ্ছে ধরছে, এদিকে শশা গাছ রয়েছে, শশা গাছেও কিন্তু দুটো একটা করে শশা ধরছে। আর এই যে দেখো বন্ধুরা এরকম হচ্ছে। তো তোমরা হয়তো অবশ্যই জানাবে এরকম কেন হচ্ছে, পোকা লেগে যাচ্ছে কেন, একটু একটু ফুল আসতে না আসতে কিন্তু সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আরেকটা, এই গাছের উচ্ছেগুলো আমি খেতেই পারলাম না এখনও, মানে যে কটা হয় পোকা ধরে যায়। এই যে এগুলো ফেলে দেবো। আর শশার জালি এখন বর্তমান আর নেই, তুলে খাওয়া হয়েছে। আর এই যে দেখো, তো চলুন বেশি কথা বলাবো না, থাল বাসনগুলো মেজে ধুয়ে নিই। তো বন্ধুরা এই যে দেখো চলে এলাম এই সাইডে, কারণ টমেটোগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে কটা টমেটো তুলে নিলাম, বেশ 7-8টা মতো হয়েছে। তো এই যে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর তুলে নেব একটা বাঁধাকপি, তো এটা আজকে রান্না করব। বাঁধাকপি, টমেটো, দুটো ভিন্ডি হয়েছে ছোট্ট ছোট্ট রান্না। এই যে তো এবার থাল বাসনগুলো মেজে নিই, চলুন। বন্ধুরা এই যে থাল বাসন প্রায় মাজা হয়ে গেছে, তো ফিরে আসছি ধুয়ে তারপর। তো বন্ধুরা এই যে থালা বাসন সব মেজে উপর করে দিয়েছি। আর টমেটোগুলো আর ভেন্ডি দুটো ধুয়ে এই যে এই ফাঁকে এখানে রেখেছি। এই যে টমেটো ভেন্ডি ধুয়ে রেখেছি, থালা বাসন সব মেজে উপর করে দিয়েছি। আর এদিকে এই যে যেটা কাছাকাছি ছিল এই সার্ফে সব ভিজিয়ে দিয়েছি। আর এদিকে এই যে এবার ঘরটা মুছে নেব। এই যে বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম, তো এবার ঘরটা মুছে নিলেই কিন্তু কাজ রেডি। তো ঘরটা মুছে নিয়ে তারপরে কিন্তু স্নান করতে যাব। আর এখনও কাজ রয়েছে, স্নান করলে হবে না, এখনও উনানটা গোবর দিতে হবে। একটু গোবর মাটি গুলে নেব, গুলে কিন্তু উনানটা পরিষ্কার করে নেব। তো আগে ঘরটা মুছে নিই, ঘরটা মুছে নিয়ে তারপরে ওদিকে যাব। তো বন্ধুরা দেখো ঘরটা মুছে নিয়েছি। তো এবার হচ্ছে এই যে বালতি নিয়ে নিলাম। আর এখানে রয়েছে দেখো প্লাস্টিকের মধ্যে গোবর ভরে রেখেছি, তো এখান থেকে একটু গোবর নিয়ে নেব। আর মাটি এনে রেখেছিলাম সেটা একটু নিয়ে নেব,
নিয়ে কিন্তু গোবর মাটি দিয়ে গুলে গোবর দিয়ে নেব। তো বন্ধুরা দেখো গোবর মাটি নিয়ে চটকে নিয়ে চলে এসেছে। তো এবার কিন্তু এটা ভালো করে দিয়ে দেবো, লাগিয়ে ভালো করে মাটি দিয়ে বেশ সুন্দর করে লেপে নেব। তারপরে গোবরটা দিয়ে চটকে দেবো। এই যে বন্ধুরা দেখো গোবর দেওয়া হয়ে গেছে। এবার এইটুকু টেনে দিয়ে কিন্তু আর বেশি একটা কাজ নেই। বন্ধুরা এই যে স্নান করে রেডি হয়ে চলে এসেছি, আর বাবু ফুল তুলে পুজো দিয়ে দিয়েছে। তো এবার ভাত বসিয়ে দেবো। তো তার জন্যে চালটা নিয়ে ধুয়ে নিই, তারপরে ফিরে আসছি ভাত বসানোর পর। তো এদিকে দেখো বাবু পুজো দিয়ে দিচ্ছে, এদিকে ফুলও সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। তো ও যেভাবে পাচ্ছে সেভাবে পুজোটা দিয়ে নিক। আর এই যে দেখো ফুল তুলে পুজো দিচ্ছে। তো ও ফুল তুলে পুজো দিয়ে নিক, আমি চালটা তুলে নিই। বন্ধুরা চালটা তুলে নিয়েছি, এবার হাঁড়িতে দিয়ে দেবো। এই যে এটা নিয়ে গেলাম। আর এই যে দেখো বাবু ফুল সুন্দর করে ফুল সাজিয়ে দিয়েছে। কীভাবে দিয়েছে আপনারা একটু দেখে নিন। তো আজকে পুজোটা ওই দিচ্ছে। চলুন আমি রান্না বসে নিই, এদিকে টাইম হয়ে গেছে। সাদা ফুলগুলো ওই যে ওই গৌরনীতায় আছে, গৌরনীতায় চরণে দেবা। তো এই যে আমি চললাম। বন্ধুরা এদিকে চাল ধুয়ে নিয়ে এসেছি, আর এদিকে বাঁধাকপিটা রান্না করব। তো আপনারা দেখেছেন আমার সবজি বাগান থেকে তুলেছি, তো এটা রান্না করব। তো তার জন্যে এই যে নিয়ে এসেছি, আর এবার উনুনটা জালটা ধরি। তো বন্ধুরা রাস্তা থেকে ডাক শুরু করেছে। তো দেখো ওকে আমি বাড়ি অবধি নিয়ে আসবো, তারপরে কিন্তু আস্তে করে ডাকের উত্তরটা দেবো। ও কাকি, হ্যাঁ তো বন্ধুরা এই যে রান্না করছি, তো সবজি কাটছি। সবজি কাটতে কাটতে দেখো আমার কাস্টমার চলে এসছে। তো যেহেতু পাড়ায় আগে বাড়িতে কাজ করতাম, তো বাড়িতে আসতো সবাই, আর অনেকে তো দোকানে বাজারে যায় না, তো তারা বাড়িতে আসে। তো এই যে দেখো পিস নিয়ে এসছে, এটা চুড়িদার তৈরি করতে হবে। তো মাপটা নিয়ে নিই। সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, সবাই সেটা পছন্দও করে না। তো মাপটা নিয়ে নিই, তারপরে ফিরে আসছি। আর এদিকে তো রান্না রয়েছে, তো চলুন মাপটা নিয়ে নিই। বন্ধুরা মাপ তো নিয়ে নিলাম, যাই হোক এখন আরেকটা বিপদ পড়ে গেছে। তো দাদাভাইকে ভেবেছিলাম বাজার করে নিয়ে আসবে, তো দাদাভাই বাজার দেখেছো কি বাজার করে নিয়ে এসছে? এই যে মাছ একখানা ধরে দিয়েছে। এখন স্নান করা হয়ে গেছে, এখন বলো কি বিরক্তি লাগে, এবার বলো তো আর কী করা যাবে, এটা কাটতে হবে। তো তার আগে বাঁধাকপিটা কেটে সিদ্ধ বসিয়ে দিয়েই তারপরে কিন্তু যাব। তো সিদ্ধ বসাচ্ছি একটাই কারণে, যেহেতু এখন চৈত্র মাস পড়ে গেছে, বাঁধাকপির একটা ভ্যাপসা গন্ধ থাকে, সেটা যেন না থাকে, তার জন্যে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ বসাবো। তো আর বেশি করবো না, তার কারণ অনেকটা দেরি হয়ে যাবে, তাহলে ছেলেটা আবার স্কুলে যাবে। তো তো এখন বাজে হচ্ছে পুরো 9টা বেজে গেছে, পুরো 9টা বাজে। তাহলে এবার বলো আমি কখন কি করব? 10:30টায় আবার বেরোনো রয়েছে। তো বন্ধুরা দেখো বাঁধাকপিটা এত ফুরেছে, কোথাও একটু ফাঁকা কিন্তু নেই, পুরো মানে একদম ঠাসা বাঁধাকপি। তো এরকম বাঁধাকপি সব থেকে ভালো লাগে খেতে। বন্ধুরা বাঁধাকপি কুচিয়ে ধুয়ে দেখো দিয়ে দিয়েছি, কিছু লঙ্কা কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি, একটু হালকা জল দিয়ে। আর ভাতটা ওই সাইডে দিয়েছি, ওর মতো হতে থাক, এই সাইডে এটা এর মতো সিদ্ধ হতে থাক। তো এদিকে সিদ্ধ হতে থাক, আর আমি এবার মাছটা কেটে নিই। চলুন বন্ধুরা এই যে মাছ আর বটিটা নিয়ে এবার কলের মধ্যে যাব, যেহেতু মাছটা কাটতে হবে, মাছ না কাটলে তো রান্না করা যাবে না। তো এদিকে দেখো নিয়ে চলে এলাম, এখানে বসবো। তো বন্ধুরা এদিকে দেখো মাছটা কেটে নেব, মাছটা কেটে ধুয়ে নেব। তো আর কি করা যাবে, তাড়াহুড়ো করে মাছ কেটে রান্না করে আবার দোকানে যেতে হবে, ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে। তো এখানে মানে প্রচণ্ড পরিমাণে ট্রেনের আওয়াজ হচ্ছিল বলে আর কিন্তু ভয়েসটা দেওয়া হয়নি। তো এদিকে দেখো মাছটা কেটে ধুয়ে কিন্তু নিয়ে চলে এসেছি, আর এদিকে কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে কিন্তু মাছটা দিয়ে দেবো। তো নুন হলদি মাখিয়ে মাছটা ভেজে নেব। তো বন্ধুরা দেখো কি বিপদ ঘটতে চলেছে, যদি মাছটা মাটিতে না পড়ে কড়াইয়ের মধ্যে পড়তো তো পুরো গায়ে তেল ছিটকে এসে পড়তো। তো এরকম দুর্ঘটনা হরহামেশাই হয়ে থাকে রান্না করতে। তো বন্ধুরা এবার ভাতটা উপর দিয়ে ফ্যানটা ঝেড়ে নেব। তো মাছগুলো ভাজা হতে হতে ওই সাইডে কড়াইটাও বসিয়ে দেবো। তো দুটো কড়াই হলে তাড়াহুড়ো করে রান্নাটা হয়ে যাবে। তো এখন প্রায় ওই 9টা, তা ওই 9টা প্রায় 35 হয়ে গেছে দেখছি। তো যাই হোক এদিকে 10টা 10:30টার মধ্যে বেরোতে না পারলে আবার যেহেতু প্রাইমারি স্কুল 10:40-এও পাঠিয়ে দেওয়া যায়, প্যারলাইন শুরু হয়ে গেলেও পাঠানো যায়। কিন্তু টাইমে গেলে কি ছোটোবেলা থেকে টাইমটা বাচ্চারা
একটা মানে টাইমের মধ্যে করতে থাকে। কিন্তু এখন ছেলেপুলেরা না কথা শোনে না, বাচ্চা কাচ্চারা একটু কথা শোনে না, ওরা টাইম তো মেনটেন্স করেই না, বরং টাইমের অপোজিটে কাজ করে। তো ওদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়ে একটু জিরে একটু পেঁয়াজ আর মাছের তেলটা দিয়ে ভালো করে কষিয়ে বাঁধাকপি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এদিকে এবার মাছ ভাজাটা কিন্তু তুলে নেব। তো মাছ ভাজাটা তুলে নিচ্ছি, বেশি আর কিছু করবো না। মাছ ভাজাটা তুলে নিয়ে দেখো একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা আর রসুন কেটে রেখেছিলাম, মানে ছেলে কেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে আলু দিয়ে বেশ কষিয়ে একটু নুন আর একটু হলদি কিন্তু দিয়ে দেবো। তো এই যে দেখো নুন হলদি দিয়ে কষিয়ে কিন্তু ঝোল ঢেলে দেবো। আর যেহেতু টাইম হয়ে এসছে, আধা ঘন্টার মধ্যে সবটা রেডি করতে না পারলে আবার সমস্যা হয়ে যাবে। এদিকে দেখো কথা বলতে বলতে হালকা করে কষিয়েই কিন্তু ঝোলটা ঢেলে দিয়েছি। তো আমি রান্না এভাবেই করে থাকি, তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টসে জানিও। আর এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করা খুব চাপ হয়ে যায়, তো তোমরা কে কীভাবে ভিডিও করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। তো আমি এভাবেই করে থাকি, আজকে তোমরা দেখেই বুঝতে পারছো আমি কীভাবে ভিডিওগুলো করি। তো ভিডিও আগে একরকমভাবে করতাম, এখন এরকমভাবেই করি। তো তোমরা দেখতে পেয়েছো এদিকে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে, তো আলুগুলো একটু সিদ্ধ হয়ে এসছে। তো এবার কিন্তু মাছ আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ঢেকে রেখে দেখো নামিয়ে নিচ্ছি। তো সেটা দেখানো হয়নি তোমাদের সাথে, তো 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তো ওদিকে সব গুছিয়ে নিয়েছি, নিয়ে থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে। তো তোমাদের কার কার এমন পাতলা মাছের ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবো। আর যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরমের সময়, সেই কারণে কিন্তু আমি সবসময় এরকম হালকা পাতলা ঝোল রান্না করার চেষ্টা করি। তো এই যে তরকারি গরমে পাতলা ঝোল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো খেয়ে দিয়ে এবার রওনা দেবো মানে স্কুলে, বাবু স্কুলে নিয়ে যাবো। তো এখন প্রায় 10টা 20 মতো বাজে, তাড়াতাড়ি বেরোতে হবে। তো ঠিক আছে চলো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, বাবুকে স্কুলে দিয়ে দোকানে চলে যাব। তো খাওয়াটা দেখানো হয় না সব সময়, সব দিন সম্ভব হয়ে ওঠে না। তো এই যে এখন বেরোচ্ছি, তো দোকানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা বাবুকে স্কুলে দিয়েই দেখো দোকানে চলে এসেছি। আর এই যে দেখো একটা ব্রাইডাল লেহেঙ্গা, তো এই লেহেঙ্গাটা খুব ভারী রয়েছে, তো এটা এবার সেলাই করতে হবে। আর লেহেঙ্গার ব্লাউজটা খুব সুন্দর, ভেলভেট কাপড়ের উপরে রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর। তো এভাবে আমাকে কাজ করতে হয়, এভাবে জার্নি করতে হয়, সারাদিন এভাবেই চলতে থাকে। তারপর সারাদিন দোকান, তারপর সেই রাত 9টা 9:30 8টা কোনো ঠিক নেই, এরকম কাজ করে বাড়ি যেতে হয়। আর এটা দেখো একটা গাউন আছে, তো এটাও খাটো করতে হবে, তো এভাবেই খাটো করতে হবে। তো এই যে দেখো নিচের ডিজাইনটাও কত সুন্দর। আর কিছু চুড়িদার রেডি করে রেখেছি, সেগুলো তোমরা দেখে নাও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। আমি জানি না আমার ভিডিওর আওয়াজ কেমন আসে বা তোমাদের কেমন লাগে। তো এই যে বলেছিলাম কটা চুড়িদার আমি দেখাবো তোমাদের। তো এই যে দেখো কুচি গোল গাউন করতে হয়েছে। তো তলার যে কাজটা এটা কিন্তু হাতায় ছিল না, এটা আমার কাছে ছিল পাড়টা, তো পাড়টা আমি বসিয়ে দিয়েছি। তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে প্যান্টটা স্ট্রেট প্যান্ট ছিল, তো স্ট্রেট প্যান্টও দেখো পায়ের কাছে দিয়ে দিয়েছি। তো যেমন চাই আমি ঠিক তাকে তেমনটাই করে দেওয়ার চেষ্টা করি। তো এই যে এই আরেকটা স্ট্রেট প্যান্ট, এর নিচেও কিন্তু এটা দিয়ে দিয়েছি, তার একটাই কারণ গোল্ডেনটা দিয়েছি, জামাটা গোল্ডেনের রয়েছে। এদিকে হাতাতেও দেখো একই রকমের পাড় দিয়ে দিয়েছি। তো তোমাদের সব মিলিয়ে কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও দেখার জন্য টাটা বন্ধুরা।